থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি মন্দিরে। এখন কিন্তু বাজে ঠিক সন্ধ্যে 7টা। আর এই সময়টা শহরের রাস্তাঘাট অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের ভিউটা লাগছিল অসাধারণ। বেশ কিছুদিন আগে এই মন্দিরটা তৈরি হয়েছে। শুনেছি মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই নিজের চোখে একবার দেখতে আসলাম। এখানের কোনো মন্দিরের ভিতরে ভিডিও করার পারমিশন নেই। ভিডিও করতে গেলে আগে মন্দির কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হয়। আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। তো কিছুক্ষণ রিকোয়েস্ট করার পরে মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে ভিতরে ভিডিও করার জন্য। কিন্তু ওনাদের শর্ত একটাই, যে মন্দিরের ভিতরে যে মূল গর্ভগৃহ, সেখানে তোমরা ভিডিও করতে পারবে না। তো আমরা তাতেই রাজি। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের ভিতরে। তো এইমাত্র মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করা মাত্রই চারিদিকে সৌন্দর্য দেখে একদম মনটা খুব ভালো হয়ে গেল। তো মন্দিরের ভিতরের যে সৌন্দর্যটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। মন্দিরের ভিতরের প্রত্যেকটি প্রতিমা একদম নিখুঁতভাবে কারুকার্য করা, দেখলে একেবারে যেন চোখ ধাঁধিয়ে যায়। তো মন্দিরের ভিতরে কিছুটা সময় কাটানোর পরে আমরা বাইরে এসে দেখলাম প্রসাদ দিচ্ছে। তো প্রসাদ খেয়ে এবারে যাবো বাড়ির দিকে। তো আজকের এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।